যারা ব্রেকফাস্টে একটু তেল কম খেতে পছন্দ করেন বা একটু হেলদি খাবার খেতে চান, তাদের জন্য আজকের এই রেসিপিটা একদমই পারফেক্ট হতে চলেছে। খুবই সহজ রেসিপি, যে কেউই ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই সকালের ব্রেকফাস্টে বা বিকেলের জলখাবারে মুখের সামান্য স্বাদ পরিবর্তন করতে আজকের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এগুলো এতটাই টেস্টফুল হয়ে থাকে যে আপনি যদি একবার বানান তাহলেই কিন্তু আপনি এই রেসিপিটার একেবারেই প্রেমে পড়ে যাবেন। তাই দেরি না করে আজকের এই সম্পূর্ণ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেওয়ার আপনাদের প্রতি একান্ত অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের 1 বাটি বা 200 গ্রাম একটু সরু দানার সুজির প্রয়োজন পড়বে। কিন্তু আমার যেহেতু সরু দানার সুজি ছিল না, তাই আমি মিক্সিতে দিয়ে সামান্য গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এদিকে চুলাটা জ্বালিয়ে নিয়ে তার উপর একটা প্যান বসিয়ে নেব আমাদের এই সুজিগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য। এখন আমরা প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একেবারেই কম আঁচে ভালো করে একটু সেঁকে নেব, যাতে করে এই সুজিগুলো থেকে কাঁচা ভাবটা একেবারেই চলে যেতে পারে। আর এই সুজিগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে পরে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব। তারপর চুলার উপর আবারও একটা প্যান বসিয়ে নেব এবার আমাদের সুজির ডোটা বানিয়ে নেওয়ার জন্য। এই জন্য প্রথমে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সামান্য গরম করে নেব। আর তেলটা গরম হয়ে আসলে পরে এখানে দিয়ে দেব সামান্য গোটা জিরে, সামান্য পরিমাণ কালো সর্ষে, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 8 থেকে 10টা শুকনো কারি পাতা, আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। তারপর এই সমস্ত গোটা মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর সামান্য রঙের জন্য এখানে দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এখন আবারও একবার এই সমস্ত উপকরণগুলোকে হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে যতটা পরিমাণ সুজি নেব তার ডবল পরিমাণ জল। তাই এখানে আমি প্রায় 2 গ্লাসের মতো জল নিয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কুক করে নেব, যতক্ষণ না আমাদের এই জলটা খুব ভালোভাবে ফুটে আসছে। এখন গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে নিয়ে আগের থেকে আমরা যে সুজিটা ভেজে রেখেছিলাম এবার সেগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটা খুন্তি দিয়ে অনবরত এই সুজির মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে যেতে হবে, যাতে করে এই সুজিগুলো কোনোভাবেই দলা পাকিয়ে না যেতে পারে। এখন প্রায় 3 মিনিট ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমাদের এই সুজির মিশ্রণটা যখন ঠিক এই রকম একটা ডোয়ের আকৃতি ধারণ করবে তখন গ্যাসের চুলাটা বন্ধ করে নিয়ে এই মিশ্রণটা একটা স্টিলের বড় পাত্রে নামিয়ে নেব। আর এদিকে আমি একটা কড়াইয়ে সামান্য জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপর আগের থেকে একটা স্টিলের জালিযুক্ত পাত্রে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এটা এবার এর উপর রেখে দেব। তারপর কড়াইয়ে একটা ঢাকনা লাগিয়ে দেব, যাতে করে আমাদের এই জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে আসতে পারে। আর এদিকে ততক্ষণে আমাদের সুজির ডোটাও মোটামুটি ভালোভাবে ঠান্ডা হয়ে এসেছে। এবার এই ডোটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেব, যাতে করে আমাদের এই নাস্তাগুলো পাকানোর সময় খুব ভালোভাবে পাকানো যেতে পারে। আর কিভাবে পাকিয়ে নেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতে সামান্য পরিমাণ এই সুজির মিক্সচারটা নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। তারপর 2 হাতে তালু দিয়ে সামান্য গোল গোল করে নিলেই আমাদের এই নাস্তাগুলো স্টিম করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে। আর ওই একইভাবে এখন আমি একটা একটা করে সমস্ত নাস্তাগুলোকে এখন আমি পাকিয়ে নেব। আর সমস্তগুলো পাকিয়ে নেওয়া হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে যে জলটা গরম হওয়ার জন্য রেখেছিলাম এবার তার ঢাকনাটা সরিয়ে নিয়ে একটা একটা করে সমস্ত সুজির বলগুলোকেই এই পাত্রের উপর রেখে দেব। তারপর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখেই প্রায় 10 মিনিটের জন্য আবারও ঢাকনাটা লাগিয়ে এই নাস্তাগুলোকে ভালো করে স্টিম করে নেব। এখন ফিরে আসছি প্রায় 10 মিনিট পর। ততক্ষণে আমাদের এই সুজির নাস্তাগুলো খুব ভালোভাবেই কুক হয়ে এসেছে। এবার চুলাটা বন্ধ করে নিয়ে এই স্টিলের পাত্রটা নিচে নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর চুলার উপর আমি আবারও একটা প্যান বসিয়ে নেব আমাদের আজকের এই ফাইনাল ডিশটা বানিয়ে নেওয়ার জন্য। এই জন্য সবার প্রথমে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ রান্না করার তেল। আর তেলটা গরম হয়ে আসলে পরে
এখানে দিয়ে দেব সামান্য গোটা জিরে, প্রায় 1 চামচের মতো সাদা তিল, হাফ চামচের মতো কালো জিরে, আর সবশেষে দিয়ে দেব গ্রেট করা 1 চামচের মতো আদা রসুন। তারপর লো টু মিডিয়াম আঁচে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নেওয়ার পর যে সুজির বলগুলো আমরা স্টিম করে রেখেছিলাম সেগুলো এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব। আর এগুলোকেও আবারও একবার ভালো করে ফ্রাই করে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব সামান্য ধনেপাতা। তারপর লো টু মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের এই নাস্তাগুলো একেবারে রেডি হয়ে যাবে। তাহলে কেমন লাগলো বন্ধুরা? আমাদের আজকের এই রেসিপিটা কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর সবশেষে আরেকটা কথা, আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনি যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ রইল। আর আজ তাহলে এখানে বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে পরের অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন।